অবশেষে আমরা চলে আসলাম একেবারে পাহাড়ের কাছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এখান থেকে যে মূলত পাহাড় শুরু। ওই যে লোক দেখা যাচ্ছে ওখানে ইন্ডিয়া, ওখান থেকে ওই সাইডটা এটা বাংলাদেশ, তো ওই যে সামনে আবার বেড়া দেওয়া আছে, এটা হচ্ছে ইন্ডিয়া। এক কথায় এই পাহাড়ও ওই ইন্ডিয়াতে বসে। তো পাহাড়ে ওঠা মূলত নিষেধ, তারপরেও কাছে যারা এলাকার আছে স্থানীয় বাঙালি বা গারো হাজং যারা আছে তারা যায়। ওখানে যাওয়ার মতো পারমিশন আমাদের নাই, যাওয়ার ঠিকও হবে না। তো পানি নাই, তো এখন এই নদীতে পানি থাকলে আসলে আরও অনেক ভালো লাগে। অল্প পানি আছে, তো আমরা আপনাদেরকে এই পানিটা দেখাবো ইনশাআল্লাহ, সাথেই থাকে। এই যে একদম স্বচ্ছ পানি, এটা ঝর্ণার পানি, এখানে পাহাড়ের ভিতর থেকে পানিটা আসতেছে, একদম স্বচ্ছ। আমার মনে হয় যে খাইতেও কোনো সমস্যা নেই, একদম একদম স্বচ্ছ। দেখেন না আমার যে পা গুলো দেখা যায়, একদম স্বচ্ছ পানি, সাধারণ চমৎকার। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় হচ্ছে পেরেক। কেমন? পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে যাতে পৃথিবী হেলে দুলে না যায়, পৃথিবী যাতে কোনো কারণে হেলে দুলে না যায়। এই কারণে পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সারা পৃথিবীর চতুর্দিকে বিভিন্ন জায়গায় পাহাড় দিয়েছেন যেন পৃথিবীটা এক জায়গায় স্থির থাকে। এবং এই পাহাড়ের মধ্যে ঝর্ণা আছে, আল্লাহর ভয়ে যে পাথরগুলো আসলে কাঁদে সেখান থেকে পানি বের হয়ে আসে, একদম স্বচ্ছ সুন্দর সেই পানি। তার মধ্যে বৃষ্টির পানিও আছে, অনেক সময় বৃষ্টি হলে বৃষ্টির পানিও আসে, সব মিলিয়ে একদম স্বচ্ছ সুন্দর পানি। তো অনেক সুন্দর জায়গা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আছি আর কতক্ষণ এদিকে থাকবো, যেহেতু আসার সুযোগ হয় না, আসলাম, আপনাদেরকেও দেখাইলাম। ধন্যবাদ, আসসালাম।